আসো বন্ধুরা, আমার সঙ্গে আসো, আমি একটা জিনিস তোমাদের এখন দেখাবো। তো আমি চলে এসেছি। দেখো, গোপুসোনা। গোপুসোনা এখন দোলনায় দোল খাচ্ছে এবং আমি এখন সন্ধে প্রদীপ জ্বালাতে এসেছি। সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিলাম এবং শুকনো যে ফুলগুলো, সেই ফুলগুলো সমস্তটাই সরিয়ে দিলাম। এগুলো সকালের ফুল ছিল। সকালে দুপুরবেলা যখন পুজো দিয়েছিলাম তখন ফুলগুলো দিয়েছিলাম, তাই রাত্রিবেলা আমি কী করি, সমস্ত ফুলগুলো পরিষ্কার করে দিই। দিয়ে তারপরে গোপুসোনাকে একটু ভোগ নিবেদন করলাম, সন্দেশ। সন্দেশ ভোগ নিবেদন করার পরে বিছানাটা পরিষ্কার করে জামা কাপড়, দুপুরে জামা কাপড় সমস্ত কিছু পাল্টে আবার সন্ধ্যের হালকা পাতলা একটা সুতির জামা পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে একটু দোল খাওয়াচ্ছি। গোপুসোনা মনের আনন্দে দোল খাচ্ছে। এবার গোপুসোনা ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি একটু দোল দিচ্ছি। আর আমাদের এই যে ওপরের ছাদ থেকে কিন্তু হাওড়া ব্রিজটা সম্পূর্ণ দেখা যায়, যে দূরে আলো জ্বলছে কিছুটা অংশ কিন্তু দেখা যায়। ছাদেও আমার সন্ধে দেখানো হয়ে গেল। এবার আমি নিচের দিকে নেমে যাব। নিচের ঘরেও আমি সন্ধে দেখিয়ে দিলাম। রান্নার গ্যাস সিলিন্ডার সমস্ততেই আমি একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম। এবার হলো বিকেলের টিফিনের পালা। আজকে কিন্তু টিফিনে আমি তৈরি করব বেগুনি। তাই বেগুনি বানানোর জন্য আমি বেগুনগুলোকে কেটে নেব। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। আমি ঠিক এভাবে বেগুনগুলো কেটে নিলাম। এবার আমি একটু নুন জলে বেগুনগুলোকে একটু ভিজিয়ে তুলে নেব। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এবার বেসনে চুবিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। বেগুনিগুলো প্রায় আমার তৈরি হয়ে গেছে সবগুলোই। এবার আমি একটু চা বানিয়ে নেব। জলটা গরম হয়ে যাওয়ার পরে, জলটা যে ফুটে উঠেছে, তারপর আমি একটু চা পাতা দিয়ে ওটাকে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার চা। এবার খাওয়া দাওয়ার পালা। তার সঙ্গে বেগুনের সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি। এবার কিন্তু আমি বানিয়ে নিচ্ছি পরোটা।
এবার পরোটাগুলোকে আমি ভেজে নেব। পরোটাগুলো কিন্তু আমি তৈরি করছি ঘি দিয়ে। আমি ঘি দিয়েই ভাজবো, পুরো সব পরোটাগুলো যেগুলো আছে সেগুলো ঘি দিয়ে ভাজবো। আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। তো আমি বাজার থেকে বাজার করে নিয়ে এসে রান্নার জন্য তৈরি করে নিয়েছি, সবজিগুলো সব কেটে। তারপরে এখন রান্না করছি ফুলকপি, আলু, বেগুন সমস্ত কিছু সবজি দিয়ে মাছের ঝোল। আর রান্না করেছি পালং শাক। আর এই যে পালং শাকের যে ডাঁটাগুলো শেকড় সমেত ছিল সেগুলো কিন্তু আমি একটাও ফেলে দিইনি, সমস্তগুলোকে এভাবেই আমি করে নিয়েছি, পুঁতে দিয়েছি, যাতে এখান থেকে আবার চারা গাছ হয়। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে গেলাম ছাদে। কুলগুলোকে একটু বিট নুন বানিয়ে নিয়েছিলাম, লঙ্কা, নুন, সন্দক নুন আর বিট নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ওইটাই খাওয়া দাওয়া হচ্ছে। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর হালকা হালকা শীতকাল, গায়ে রোদ লাগিয়ে টক খাওয়ার মজাটাই আলাদা।